অর্জন করা। ইমানি শক্তি আমাদের কমে গেছে। ইমানি শক্তি কিভাবে কমে? নাফরমানির কারণে। নাফরমানি যত বেশি হবে, কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, আর কলবের মধ্যে থাকে ঈমান। ওই কালো দাগওয়ালা কলবের মধ্যে যদি ঈমান থাকে, এটা দুর্বল হয়ে যায়। এই জন্য ইমাম বুখারীর মধ্যে শিরোনাম আনছেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে, ঈমান কমে। ঈমান থাকার জায়গা হলো কলব। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠাে আছে, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম ক্বালাতিল আ'রাবু আমান্না। গ্রামবাসী বেদুইনরা বলে আমরা ঈমান আনলাম। গ্রামবাসী যারা, তারা বলে আমরা ঈমান আনলাম। ক্বালাতিল আ'রাবু আমান্না, তারা বলে আমরা ঈমান আনলাম। শেষের দিকে আল্লাহ বলেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, অথচ তোমাদের অন্তরে এখন ঈমান প্রবেশ করেনি। আয়াত থেকে বোঝা যায় ঈমান থাকার জায়গা হলো কলব, আর মানুষ যত পাপ করে তার কলবের উপর আবরণ করে যায়। বলেন ঈমান থাকার জায়গা কোথায়? পাপ করলে কোথায় আবরণ করে? কলবের মধ্যে। তো যত আবরণ করবে ঈমান তত দুর্বল হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন, আমিন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল আবদা ইযা আযনাবা যামবা, বান্দা যখন একটা গুনাহ করে, নুকিকাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন সে তওবা করে, ওই কালো দাগটা দূর হয়ে যায়, কলবটা স্বচ্ছ হয়ে যায়। কিন্তু সে যখন পাপটা আবার করে, কালো দাগের মাত্রাটা বেড়ে যায়। এক পর্যায়ে কালো দাগ করতে করতে তার কলবটা কালো দাগের ভিতরে পড়ে যায়। কোরআনে এটাকে বলা হয়েছে রন। সূরা মুতাফফিফিনে আল্লাহ বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের পাপের কারণে, গুনাহের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে। আর ওই মরিচাওয়ালা অন্তর যাদের হবে, তাদের থেকে আল্লাহ কিয়ামতের মাঠে আড়াল হয়ে যাবে, রহমতের দৃষ্টি দিবে না। পরে পরে আছে কাল্লা ইত্তাহুম আর রাব্বিহিম ইয়াওমা ইযিন লামাহজুবুন। তো প্রিয় ভাইরা, উত্তরণের 1 নম্বর উপায় ঈমানী শক্তি অর্জন করা। ঈমানী শক্তি কমে গেল নাফরমানির কারণে। তাহলে এবার প্রশ্ন, হুজুর ঈমানী শক্তি বাড়বে কিভাবে? উত্তর সোজা, নাফরমানি ছাড়লে ঈমানী শক্তি বাড়বে। সুবহানাল্লাহ। বলেন ঈমানী শক্তি কমে কেন? বলেন নাফরমানি করলে। কমে কেন? নাফরমানি করলে। এখন আপনারা বলেন বাড়বে কিভাবে? নাফরমানি ছাড়লে। বলেন ঈমানী শক্তি কমে কেন? নাফরমানি করলে। ঈমানী শক্তি বাড়বে কিভাবে? নাফরমানি ছাড়লে। আল্লাহ নাফরমানি থেকে হেফাজত করুন, আমিন। ঈমানী শক্তি বাড়ার কিছু উপায় জেনে নিই, আমলের উপায়। 1 নাম্বার, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। কি করলে ঈমান বাড়ে? কোরআন তেলাওয়াত। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। এই কোরআনের তেলাওয়াত তাদের ঈমান বাড়ায় দেয়, কোরআন তাদের ঈমান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায়। পড়বেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা শুধু রমজানে কোরআন পড়ি, 1 খতম 2 3 4 খতম করে ইমাম সাহেবের কাছে চিঠি লিখে সাজাতে রমজান, হুজুর দাদার জন্য 1 খতম, দাদির জন্য 1 খতম, নানা নানির জন্য 1 খতম। খতমটা বক্সায়া দিন 27 রমজানে হুজুর হইলেন। বক্সানো মানে পৌঁছানো। আচ্ছা, আমরা পৌঁছানোর আমিরা কোথায় ছিল? আকাশে বাতাসে ঘুরতেছিল। আপনারা বলেন আমাদের যদি বুঝিয়ে দিতে পারেন, আমিও লিখবো বক্সানোর কথা। এই যে লেখে বক্সায় দিয়ে আগে করেছিল, ঠিক আছে, আপনার কথা বক্সানো তো আগে যেটা ঘুরতেছিল দুনিয়াতে, এতটুকু লিখতে পারেন, হুজুর 3 4 খতম কোরআন পড়ছি, আমিও আল্লাহর কাছে মাফ চাইছি, নিশ্চিত মানুষ হিসেবে ভুল হয়ে গেছে। আপনি একটু আল্লাহকে বললেন আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেয়, এটা বলেন। বক্সানোর কথা কেন বলেন? আপনি যখন যে নিয়তে পড়তেছেন আল্লাহ তো সেই নিয়ত পুরা করতেছেন। সুবহানাল্লাহ। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকরাইল কুরআন ফি 40 দিনে অন্তত 1 খতম কোরআন পড়ো। পারলে 3 দিনে 1 খতম, না হয় 7 দিনে 1 পারা পড়লে বললে 30 দিনে 1 খতম। আর যদি এটা না পারেন, ভুল বলেন অন্তত 40 দিনে 1 খতম কোরআন পড়া। প্রতিটা মুসলমানের জন্য 40 দিনে 1 খতম কোরআন পড়া মুস্তাহাব। কিন্তু অনেক মুসলমান ভাবেন 40 বছরেও 1 খতম কোরআন পড়েন। ঠিক ঠিক। 40 দিনে 1 খতম কোরআন পড়া এটা উচিত মুসলমানের জন্য। এই যে একটা ছেলে খুতবা দিছে আজকে আরবিতে, প্রথম খুতবা হাদিস পড়েছে, বুখারীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস,
2910 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কোরআনের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটি অক্ষর যে পড়লো তাকে সাথে সাথে 10টি নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়া। আপনাদেরকে মহব্বতের সাথে বলি, আমি সহ মৃত্যু পর্যন্ত যতদিন আমাদের মেধা ঠিক থাকবে, আমরা সুস্থ আছি যতদিন, বলেন 3টি আমল কোনোদিনও ছাড়বো না। বলেন একদম সহজ, 3টি বলেন 3 আমল কখনো ছাড়বো না। আমরা 3 আমল নিয়মিত করবো। 1 কোরআন তেলাওয়াত, 2 5 ওয়াক্ত নামাজ, 3 সাধ্য অনুযায়ী দান সদকা। এটা কিভাবে শুরু করতে পারেন? ফজরের নামাজ পড়লেন, নামাজ হয়ে গেল, প্রতিদিন আমলের একটা নামাজ হয়ে গেল, আর তো 4 ওয়াক্ত আছে বলে দিবেন। 2 নাম্বার নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করেন, 2টা হয়ে গেল আমল। 3 নাম্বার অফিসে যাওয়ার সময় সাধ্য আছে 2 টাকা সদকা করার, 2 টাকা দান করেন। 5 টাকার সাধ্য আছে 5 টাকা দান করেন। এই 3 আমল যারা নিয়মিত করতে পারবেন, সূরা ফাতিরের 30-31 নম্বর আয়াত, 22 নম্বর বারাত, 16 নম্বর পৃষ্ঠার শেষ, 17 নম্বর পৃষ্ঠার শুরু, আল্লাহ তাআলা বলেন যারা নিয়মিত এই 3 আমল করবে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ কোরআন তেলাওয়াত করবে। 2 নম্বর আকামুস সালাত, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 3 নম্বর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আমাদের রিজিক থেকে দান করবে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা করবে যে ব্যবসায় কখনো লস নাই, লাভ আর লাভ। সুবহানাল্লাহ। এই 3 আমল নিয়মিত করা মানে লাভজনক ব্যবসা করা। যারা লাভজনক ব্যবসা করতে চান, এই আমল নিয়মিত এটা করতে থাকেন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তাহলে ঈমানি শক্তি বাড়ার একটা উপায় জানলাম আমরা, কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার আরেকটা উপায় ঈমানি শক্তি বাড়ার, বলেন নবীজির জীবনী এবং সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন করা। নবীজির জীবনী পড়তে হবে নিয়মিত, সাহাবায়ে কেরামের জীবনী পড়তে হবে নিয়ম করে করে পড়বেন। আজকে 1 পৃষ্ঠা, কালকে 1 পৃষ্ঠা, এইভাবে। হায়াতুস সাহাবা কি নিবেন, বাংলায় বের হয়েছে, অথবা সাহাবীদের জীবনী বাংলায় আছে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনেক আছে, আর রাহিকুল মাকতুম আছে, এটা কিনে নিতে পারেন। ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি সিরাতে মুস্তাফা আছে, এটাও কিনে নিতে পারেন। এগুলা নিয়মিত পড়বেন, এগুলা পড়লে আপনার ঈমান তাজা হবে। সূরা মুমতাহিনার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যারা আল্লাহকে কামনা করে আর আখিরাত কামনা করে, তাদের জন্য নবীর জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, নবীদের জীবনীর মধ্যে রয়েছে তাদের জন্য আদর্শ, উত্তম নমুনা রয়েছে। যদি চান ঈমান বাড়াবো, আমার আদর্শ সুন্দর করব, নবীজির সিরত নিয়মিত পড়বেন, নবীজির জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া। কারণ তাদের জীবনী পড়লে আপনার ঈমানি শক্তি বাড়বে, আর ঈমানি শক্তি বাড়ার সাথে আল্লাহর ওয়াদা আছে, সংখ্যায় যদি কম হয়, ঈমান যদি মজবুত থাকে, ওই দলকে সাহায্য করা আল্লাহর ওয়াদা। 2 পারা 20 নম্বর পৃষ্ঠা আছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় দলকে পরাজিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কি কারণে? ঈমানি শক্তির কারণে। বদরের যুদ্ধের ইতিহাস করেন আপনি, 313 জন সৈনিক, 70টা উট, 2টা ঘোড়া, 8টা তরবারি, তাও এরকম দামি তরবারি না, সশস্ত্র 1000 কাফেরের বিরুদ্ধে এই 313 জনকে ঈমানি শক্তির কারণে আল্লাহ বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা জীবনী বলেন, 60 জনের সাথে 60,000-এর বিরুদ্ধে লড়াই করছে, মাত্র 60 জন নিয়ে। ঈমান মজবুত, আল্লাহ 60,000-এর বিরুদ্ধে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া, এটা হলো ঈমানি শক্তি বাড়ার আরেকটা উপায়। 1 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার সাহাবায়ে কেরামের জীবনী পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। 3 নম্বর ঈমানি শক্তি বাড়াইতে পারেন জিকির করা, নিয়মিত জিকির করা। সূরা রাদের 28 নম্বর আয়াতে আছে, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله
যারা ঈমান আনে এবং তাদের অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনো, আল্লাহর জিকিরের দ্বারাই অন্তর প্রশান্ত হয়, অন্তরগুলোর মধ্যে প্রশান্ত আসে, শান্তি আসে। এই অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরের দ্বারা। আর আমরা জানছি ঈমান জানি কোথায় থাকে? অন্তর। অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। জিকির করা, চারটা জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ। قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله اربع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে চারটি কথা পছন্দনীয়। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই চারটার মধ্যে আমার শ্রেষ্ঠ জিকির হলো আফযালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে ফজিলতপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد কোন বান্দা قال লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা এই কথা বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মুখলিসা, ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে একবার বলল কোন বান্দা। আরেকটা ইবাদত, মা মিন আবদিন ক্বাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসা, কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে জিকির করা, জিকিরের মাধ্যমে ঈমান বাড়ে, তেলাওয়াতে ঈমান বাড়ে, জিকিরে ঈমান বাড়ে। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত কোরআন তেলাওয়াত করা, নিয়মিত জিকির করা, নিয়মিত নবীর জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী পড়ার তৌফিক দান করেন। আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ঈমানি শক্তি বাড়ানোর আরেকটা উপায়, সেটা হলো কাউকে ভালোবাসা আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করা আল্লাহর জন্য। তাহলে আপনার ঈমান মজবুত থাকবে। যারে ঘৃণা করা দরকার আল্লাহর জন্য ঘৃণা করতে হবে, যাকে ভালোবাসা দরকার আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, আবার আল্লাহর জন্যই দান করে না, মানে দেয় আল্লাহর জন্য, আবার দেয় না কখনো আল্লাহর জন্য। আল্লাহর জন্য দেয়, সঠিক খাতে দেয়, আবার আল্লাহর জন্য দেয় না, হারাম খাতে দেয় না। একজন এসে বলছে দাও, তো দেখলো খাতটা হারাম, বলো না আমি দিব না। ভাই কেন দিব না? আমার আল্লাহর খুশি করার জন্য তোমার দিব না, কারণ এখানে তুমি হারাম কাজ করবা। সেখানে কেন দিলাম? সেখানে ভালো কাজ হয়েছে, তাই রবকে খুশি করার জন্য সেখানে দিয়েছে। তাহলে দেওয়া আল্লাহকে খুশি করার জন্য, আবার হারাম খাতে না দেওয়া এটাও আল্লাহকে খুশি করার জন্য। নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করবে। তাহলে ঈমানি শক্তি বাড়ানোর আরেকটা কারণ জানলাম, কাউরে ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা করা আল্লাহর জন্য, দান করা আল্লাহর জন্য, আবার দান না করা এটাও আল্লাহর জন্য। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। চলে যায় আমাদের